এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করুন। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট জবাই করলেন। 3 দিন পর্যন্ত এরূপ স্বপ্ন দেখেন এবং 3 দিনই ভোরবেলায় 200 করে উট কুরবানি করেন। 4th দিন স্বপ্ন দেখলেন কে যেন তাকে স্পষ্ট করে বলছে, পুত্র ইসমাইলকে কুরবানি করুন। আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন ওহীর মর্যাদা। নিদ্রা ত্যাগ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, গত রাতে স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে সন্তানকে কুরবানি করতে, আর ইসমাইল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নেই। তোমার অনুমতি হলে মক্কা শরীফে গিয়ে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি। বিবি সারা বললেন, ঠিক আছে যান, তথায় গিয়ে পুত্র কুরবানির কাজ সেরে আসুন। সারা এর সম্মতি পেয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উটে আরোহণ করে মক্কা শরীফে অবস্থিত বিবি হাজেরা আলাইহিস সালাম এর নিকট পৌঁছে যান। এ সময় ইসমাইল আলাইহিস সালামের 9 বছর বয়স মাত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা বিবিকে বললেন, ইসমাইলের মাথা আছে, মাথার চুল সম্পূর্ণ মেশকো আম্বার দ্বারা খুশবু দ্বারা তুমি চোখে সুরমা লাগিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, সে আমার সাথে দাওয়াত খাইতে যাবে। বিবি হাজরা আলাইহিস সালাম নির্দেশ পেয়ে যথারীতি তিনি এ আদেশ পালন করে পুত্রকে সুন্দরভাবে সাজিয়ে বললেন, যাও তোমার আব্বার সঙ্গে দাওয়াত খেয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে ভাগেই ছুরি রশি তার নিজ কোমরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। বিবি হাজরা আলাইহিস সালাম এর সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল পিতার পিছনে পিছনে চলছেন। এ সময় ইবলিস হাজেরা বিবিকে বললেন, তোমার ইসমাইল কোথায়? তিনি বললেন, সে তার আব্বার সাথে দাওয়াত খেতে গিয়েছে। ইবলিস বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে তার আব্বা জবাই করতে নিয়ে গিয়েছে। হাজেরা বিবি বললেন, মাআযাল্লাহ, তুমি কি কখনো শুনেছ তার পিতা নিরপরাধ কোনো সন্তানকে জবাই করে? আর না অন্যকে এমন আজব কথা শুনতে পেয়েছে। এবার ইবলিস বলল, ইসমাইলকে জবাই করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। বিবি হাজরা বলেন, এটা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট সম্মতি রয়েছি। হাজরা আলাইহিস সালাম এর কাছে সুবিধা না পেয়ে ইবলিস ইসমাইলের কাছে আসে। তার ধারণা ইসমাইল আলাইহিস সালাম এখন বাচ্চা মানুষ, হয়তো তাকে বিভ্রান্ত করার সম্ভব হবে। সে ইসমাইলের নিকট গিয়ে বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আব্বার সঙ্গে মেহমানের বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি। ইবলিস বলল, আরে না, আহারে বাছা, আমার মায়া হয়, তিনি তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, বাপ পিতা নিরপরাধ সন্তানকে হত্যা করে না, জবাই করে না, এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলিস বলল, তাকে আল্লাহ এরূপ করতে আদেশ করেছেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে তবে আমার হাজারো জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে আমি রাজি আছি। অনেক দূর পথ পাড়ি দেওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অথবা ছেলেটি মানে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার মতো তার বয়সে উপনীত হয়ে গেলেন, তখন তিনি বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মতামত কি। এইটা সূরা সাফফাত 102 নম্বর আয়াত 23 নম্বর পারা। পিতার বর্ণনা শুনে ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ প্রিয় বন্ধু রাতে ঘুমান না, আপনি যদি ঘুমাতেন তবে উভয় জগতের সৌভাগ্য সফলতা লাভ করতেন কিভাবে? অথচ আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুরা আবার ঘুমায় কি করে? এটা মহা সৌভাগ্য যে আপনি যখন ঘুমিয়েছেন সৌভাগ্য লাভ করেছেন।
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এইটা সূরা সাফফাত আয়াত 102 নম্বর পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখে পুত্র কুরবানির নির্দেশ সম্বলিত স্বপ্নে হয়েছিলেন। সকালে চিন্তা করলেন এ স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। 9 জিলহজ রাতে আবার স্বপ্ন দেখেন, জবাই করা তো বোঝেন, আপনার পুত্রকে জবাই করতে হবে। এবার তিনি কুরবানির ব্যবস্থার বিষয় নিয়ে চিন্তা করতে লাগলেন। 10 তারিখ রাতে আবার একই স্বপ্ন দেখে তিনি স্বপ্নে বৃত্তান্ত ছেলেকে বললেন এবং পুণ্যবান সন্তানতা কবুল করে নেন। পুত্র পিতাকে বললেন, আব্বা, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা, বিদ্রোহী নই। আব্বা, আপনি তাড়াতাড়ি করুন, যেন ইবলিস তার প্রতারণার জাল আমাদের মাঝে বিস্তার করার সুযোগ না পায়। সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে। আবার যে কোনো প্রকারে বিভ্রান্ত করাই ইবলিসের একমাত্র কাজ। ইবলিস তাকে বিভ্রান্ত করতে আসলে তিনি তাকে পাথর নিক্ষেপ করে বলেন, হে ইবলিস, হে মতে। ইবলিস তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয় মিলে অভিশপ্ত ইবলিসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এখন হজের দিন সময়ে পাথর নিক্ষেপ করা হজের একটি বিশেষ অনুষ্ঠান। আল্লাহ পাকের নিকট এটি এত পছন্দনীয় হয়েছে, হজের দিনগুলোকে প্রতিদিন 7 বার করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সে জায়গায় উপনীত হন যে জায়গায় আজকাল মিনা বাজারে বলা হয়। হাজিরা হজ মৌসুমে এখানে কুরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে আবার বলেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করে ফেলুন, এটা শুকর করার বিষয়। অশয়দানে আল্লাহ তাআলার দরবারে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে যাব। এই অপরাধের কারণে আল্লাহ আযাব ভোগ করার শক্তি আমার নেই। 2 নম্বর ওসিয়ত, আমার চেহারা জমিনের দিকে করে রাখবেন, আমাকে উপর করে শোয়াবেন যাতে আমার চেহারা আপনার দৃষ্টির দিকে না তাকায় আর আমি যেন আপনার চেহারার দিকে না তাকাই, যাতে পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাব যে ভালোবাসা এইটা আমাদের মাঝে আর না গজায়। 3 নম্বর, আপনি যখন ঘরে ফিরবেন তখন আমার মায়ের নিকট আমার সালাম দিবেন এবং আমার রক্তমাখা কাপড় তাকে প্রদান করবেন। এটা আমার মায়ের মানসিক প্রশান্তি পাবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জামার আস্তিনে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাইল আলাইহিস সালামের হস্তপদ হাত মজবুত করে বেঁধে তার চেহারা জমিনের দিকে শোয়ালেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, আমার হাত খুলে দিন যেন আল্লাহর দরবারে আমি পলায়নকারী হিসাবে সাব্যস্ত না হই। তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয় যিনি পলায়ন করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করেন নাই। এভাবে হাত পা বেঁধে শুয়ে পুত্রের গলায় তিনি জোরে জোরে ছুরি চালান, কিন্তু এতে ইসমাইলের দেহের কিছু মাত্র কাটেনি। এবার ইসমাইল জাবিউল্লাহ বলেন, হে আব্বা, ছুরি ধারালো করে খুব জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কাটা যাচ্ছে না। ইসমাইল বলছেন, বাবা, দয়া করে জোরে চাপুন, দয়া করে জোরে কাটুন, কেননা আপনি যদি কাটতে না পারেন এই কষ্ট আপনার অন্তরেও লাগবে, আমার অন্তরেও লাগবে। যত তাড়াতাড়ি আপনি কার্য সম্পাদন করতে পারবেন তত তাড়াতাড়ি আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারবো, এখান থেকে মুক্ত পাবো। ছুরি উপর তার দাস্তানা কন্ট্রোলারের উপর পড়ে থাকে, কাজের কাজ কিছুই হলো না। শেষে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে তিনি ছুরি জমিনের দিকে ছুঁড়ে মারলেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কাটতে আর আমাকে নিষেধ করেছেন কাটা থেকে বিরত থাকতে। আপনাকে একবার বলেছেন আমাকে কাটতে আর আল্লাহ পাক আমাকে বলেছেন 10 বার নিষেধ করতে যে খবরদার কেটো না। আপনার হুকুমের চেয়ে আমার আল্লাহর হুকুম
অধিক প্রিয়। এ কথার মধ্যেই পিছন দিক থেকে আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পিছনে ফিরে তাকালেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিলেন, আর ইসমাইলকে ছুরির থেকে দূরে সরিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে সেখানে কুরবানি হয়ে গেছে, আর তুমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমাকে সুসংবাদ দিচ্ছি যে ইসহাকের সে নবী এবং সেও নেককারদের অন্তর্ভুক্ত হবে। তাই আলোচনা থেকে প্রতিমান হয় সুসংবাদ ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জবাই সংক্রান্ত কাহিনী তার ঘিরেই। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে মহান আল্লাহ তাআলার নিকট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এ কেমন পরীক্ষা ছিল এবং আল্লাহ তাআলার কেমন হুকুম পালন ছিল যে নিজ সন্তানকে কুরবানি পর্যন্ত করতে তিনি দ্বিধাবোধ মনে করেননি। আল্লাহর যা হুকুম তাই তিনি করেছেন। তাই যদি আজও আমরা সঠিক মুমিন হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহ তাআলা যখন যেটা চাবেন, জীবন চাবেন, সম্পদ চাবেন, মাল চাবেন, জান চাবেন, যা চাইবেন তাই আমাদেরকে দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।